মানালি পৌঁছানোর আগে আমরা অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছিলাম, আর এইটা যেন পুরো স্বর্গ লাগছিল। নীল আকাশ আর তার সাথে ছিল বরফে ঢাকা পাহাড়। তো চলো ফিরে যাই এখন রাত্রিবেলায়, যখন আমরা ট্রেন থেকে নামলাম তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর আমাদের যে টিম লিডার ছিলেন উনি দুটো গাড়ি করেছিলেন, আর দুটোই ছিল হচ্ছে 15 সিটের ট্রাভেলার। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন গাড়ি ছেড়েও দিল। আর এখন গালে হাত দিয়ে বসে থাকতে হবে পুরো 10টা ঘন্টা, কারণ আমাদের যে হোটেল বা আমরা যেই জায়গায় ঘুরতে যাচ্ছি সেখানে পৌঁছাতে গেলে আমাদের 10 ঘন্টা বাস জার্নি করতে হবে। তো বাস জার্নি করবো, তাও আবার রাত্রিবেলায়। তো রাত্রিবেলা বাস জার্নি করার সময় আমরা পেছনে বসেছি, তো আরামসে একটু ঘুমিয়ে নেব। কিন্তু গাড়ির সিটগুলো এতটাই চাপা, এতটাই সরু, সিটে ঘুমিয়েও শান্তি পাওয়া যায় না। তারপরে এখন বাজে হচ্ছে ভোর 4:30 মতো, আর এখানে একটু দাঁড়ালো, সেটার কারণ হচ্ছে চা খাওয়ার জন্য। চা খেতে নেমে দেখলাম যে যথেষ্ট হাওয়া বইছিল। ঠান্ডা তো আমাদের যথেষ্টই লাগছিল, কিন্তু আমরা তো সেটা মেনেই এসেছিলাম যে না, ওখানে গেলে আমাদের ঠান্ডা লাগবে। ইতিমধ্যে আমাদের ভোর ভোর সকাল সকাল হয়েই গেছিল, 5টা 5:30 নাগাদ আমাদের গাড়ি দেখতে পাচ্ছ যে অল্প অল্প আলো। তারপরে একটা আবার ধাবাতে দাঁড়ানো হলো। ওখানে বলো কেমন লাগছে ঠান্ডার মধ্যে? কতটা ঠান্ডা নেই যতটা তুমি বলছো। কত ঠান্ডা লাগছে? কত লাগছে না? যেখানে চা খাওয়ার জন্য এসেছিলাম তার উল্টো সাইডে এরকম একটা ভিউ ছিল। তো আমরা পেছন সাইডে ব্যালকনিতে গেলাম, ওদিকে গিয়ে দাঁড়িয়ে এই ভিউটা দেখছিলাম। এতটাই সুন্দর লাগছিল, আর ওটা ওদের কাছে একদম ক্যাজুয়াল একটা ব্যাপার। প্রত্যেকটা দোকানে পেছনে এরকম একটা ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু ওখানে ঘুরতে গেছি, আমাদের আশপাশে এরকম নেই, সেই জন্য কিন্তু আমাদের যথেষ্ট ভালো লাগছিল। আমরা মানে একটা জায়গায় গিয়ে পুরো স্ট্যাচু হয়ে যাচ্ছিলাম যে না, অনেকক্ষণ ধরে প্রকৃতিটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করছিলাম। আর নিচে একদম বরফ গলে গলে যে জলগুলো আসছিল, ওই জলগুলো এখান দিয়ে যাচ্ছে। দেখো আশপাশে কেউ নেই, দেখার মতো কেউ নেই। সেটাই যদি আমাদের এখানে আশপাশে থাকতো তাহলে আমাদেরও ওরকমই ক্যাজুয়াল মনে হতো, কিন্তু আমরা যেহেতু সবসময় দেখি না, সেই কারণে আমাদের খুবই ভালো লেগেছে। খুব মানে এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, কিন্তু যেটুকুনি আমাদের চোখে পড়েছে আমরা তো চোখ ফিরাতেই পারছি না। তারপরে ছিল রাস্তাগুলো একা বেঁকা থাকলেও মাঝে কিছুটা কনস্ট্রাকশনের কাজ চলছিল ঠিকই, কিন্তু রাস্তা যথেষ্ট ভালো ছিল। আর এখানে আমাদের ড্রাইভার একটু আমাদের দাঁড়া করিয়ে দিল, বললো যে তোমরা ফটো ভিডিও কিছু করলে করে নিতে পারো, এটা একটা ড্যাম রয়েছে, এখানে ভিউটা অনেকটা সুন্দর দেখতে লাগে, তোমরা একটু ভিডিও করে নাও, একটু ফুটেজ নিয়ে নাও। আর আমাদের যে আগের গাড়িটা ছিল ওরা আবার বেরিয়ে গেছে, ওরা দাঁড়ায়নি। আর আমরা ভিডিও করবো বলে ওই দাদা যে ড্রাইভার ছিলেন উনি দাঁড়া করিয়েছিলেন, তো আমরা ভিডিও করে নিয়েছি। আর এই একই রাস্তায় যেতে যেতে আমাদের এরকম ট্যানেল পড়েছিল অনেকগুলো, যেটার ভেতর দিয়ে পুরো মানে গুহা, যেটাকে বলে গুহা, আর ভেতরে পুরো সাজানো গোছানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস ভৌমিক। তো আজকে আমরা চলে এসেছি একটা মানে নিজেদের একটা স্বপ্ন পূরণের জায়গায়, যেটা বলতে পারো যে অনেক দিনের শখ ছিল কিন্তু আসা হয়নি। আর সেই জন্য আজকে আসলাম। একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, কোথায় গেছি না গেছি সব কিছুই বলবো ব্লগের মধ্যে, সব কিছু আমি বলে দেবো, তো তোমরা সাথে থাকবে। আর এখন এসছি হচ্ছে একটা ধাবাতে, যেখানে আমাদের একটু খেতে হবে, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। তো এখন ওই জন্য যাবো এদিকে। দেখো গাড়ি আছে নাকি। আর এই পেছনে যে ট্রাভেলার রয়েছে, আমরা এই গাড়িতে করে এসছি, আর এখন একটা ধাবাতে যাচ্ছি। তো চলো আগে যাই, তারপরে ধীরে ধীরে দেখা যাবে। এখানে আসার পর থেকে যেদিকে দু চোখ যায় সেই দিকটাই যেন সুন্দর লাগে। গাড়ি দুটো দাঁড়িয়ে রয়েছে, আমি একটু ভিডিও করছিলাম, উপর দিকে গাছগুলো কত সুন্দর। এখন যে হোটেলে দাঁড়িয়েছি তার পেছনেও দেখো কত সুন্দর ভিউ। মানে প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর ভিউ, কি যে করি। সে খবর তুলতে হবে, প্লেস যদি ভালো থাকে তাহলে তো ছবি তুলতে কোনো অসুবিধা নেই, তাই না? ঠান্ডা লাগছে। সকালে মোটামুটি সকলেরই খিদে পেয়ে গেছিল, সেই জন্য সকালে টিফিন হিসাবে রুটি নেওয়া হয়েছিল, আর তার সাথে ছিল চানা মশলা। আর রুটির সাথে চানাটা হলে ভালোই হয়। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম, আর মনে হচ্ছে রাস্তা ফুরাচ্ছে না। পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু পাহাড়ের কাছে পৌঁছাতে পারছি না, রাস্তার পর রাস্তা চলে যাচ্ছে। সেই রাত্রিবেলা আমরা গাড়িতে চড়েছি, কিন্তু এখনো পর্যন্ত পৌঁছালাম না। ইতিমধ্যে সেলফি ক্যামেরা অন করে আমি একটু পেছনে ধরলাম। আমাদের বাস থেকে ঠিক যতগুলো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি এতগুলোই ছিল, তার মধ্যে অর্ধেকটাই ছিল আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের রিলেটিভরা সব। আর এর মধ্যে এটাও একটু মেমোরি কালেক্ট করে রাখার জন্য আমি ভিডিওটা করেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম এখানে। তারপরে সামনে তাকিয়ে দেখলাম যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা খারাপ হলেও পাশের ভিউটা খুব সুন্দর ছিল। সো
সো ফাইনালি আমরা রাস্তার মধ্যে কিছুটা আসার পরে আবার একটা জায়গায় দাঁড়ালাম, মানে রেস্ট নিয়ে যাচ্ছি, না হলে হয়তো আরো 1 ঘন্টা আগে আমরা হোটেলে পৌঁছে যেতাম। তো এদিকে আমরা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে পেছনে পাহাড় রয়েছে, যার উপরে বরফ রয়েছে, সবকিছু দেখতে পাচ্ছি। আর এখানটায় তো একটু জলাশয়ের মতো রয়েছে, যেটা ওই পাহাড়ের বরফগুলো গলে গলে যেটা পড়ে। তো দেখতে বেশ ভালোই লাগছে। এখনো জায়গা মতো পৌঁছাবো, তারপরে সবকিছু হবে, কারণ এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোনোর পরে এখনো আমরা ফ্রেশ পর্যন্ত হইনি। ফ্রেশ না হওয়া পর্যন্ত আমাদের তো কোনো কিছু ভালো লাগবে না, তবুও এখানে আসার পর থেকে সবটাই ভালো লাগছে। তো দেখি আর কতক্ষণে পৌঁছে, আশা করি আর বেশি টাইম লাগবে না। তো চলো দেখি। এই হচ্ছে গাড়ির ড্রাইভার, এই হচ্ছে স্টিয়ারিং, পম্পে এখন গাড়ি চালাচ্ছে। আমি একবারে এখান থেকে চালিয়ে গরমে ওয়াও। ঘুমোতে ঘুমোতে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমরা যে হোটেলে থাকবো সেখানে। হোটেলটা ছিল একটা বাঙালি হোটেল। সো ফাইনালি আমরা এখন রুমে পৌঁছালাম। কটা বাজে গো? 11টা বাজে। মানে 11টার সময় আমরা এখানে আর কি চেকিং করলাম। তো এখানে আমাদের রুমটা হচ্ছে একটু ছোট, ঠিক আছে, মানে আমাদের দুজনের জন্য, আর বাকি সবার 3 জন 4 জন এরকম রয়েছে। তো রুমটা দেখতে পাচ্ছ ভালো। আর এখানে রয়েছে ব্যালকনি, কিন্তু ব্যালকনিটা ঘরের ভেতর থেকে যাওয়া যাবে না, বাইরে দিয়ে যেতে হবে। এখান দিয়ে পুরো একদম আয়না দেওয়া রয়েছে, আয়না না সরি কাঁচ দেওয়া রয়েছে বাইরে দৃশ্য দেখার জন্য। আর তারপরে দেখি এখন আমাদের স্নান দান করতে হবে। 2 দিন একদম ট্রেনের মধ্যে জার্নি, বাসের মধ্যে জার্নি, তো একটু স্নান দান করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে কোথাও যদি বেরোনোর হয় বেরোবো। সো ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা বেরোবো। কোথায় বেরোবো বলতে পারছি না, কারণ পুরো টিম কখন কটার সময় যাবে সেগুলো আমরা কিছুই এখনো জানি না, তারা কিছু আমাদের বলেনি। তাই আমি আর পম্পি রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ এই সামনে একটু মার্কেট মতো আছে, বাজারটা একটু ঘুরবো, একটু হেঁটে আসি। আর ব্যাকগ্রাউন্ডটা দেখাও, আসবে উপরে ফেড হয়ে গেল সব। এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম ঢাকা পাহাড়, না, পুরো বরফে ঢাকা না, কিছু তো রয়েছে, কিছুটা রয়েছে। কিছু রয়েছে। তো চলো এবার যাই আমরা এগোই। চলো। দুপুরে খাবার খেতে আমাদের মোটামুটি আরো 2-3 ঘন্টা টাইম লাগবে। তো সেই জন্য আমরা স্নান দান করে লেট না করে বেরিয়ে পড়লাম। টিমের আশায় বসেছিলাম না, কারণ টিমরা এখন বাচ্চা কাচ্চা যারা নিয়েছে তাদের অনেকটাই সময় লাগবে, তারপরে আমাদের তো অত সময় লাগবে না, সেই কারণে আমরা একটু বেরোলাম, মল রোডের দিকে আসলাম। তো মল রোড তো এতদিন পর্যন্ত আমরা ফোনে সোশ্যাল মিডিয়াতেই দেখে এসেছি, টিভিতে দেখে এসেছি, আজকে একটু সামনাসামনি দেখতে এলাম, তাও আবার দুপুর বেলায়। ফাইনালি আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো এখন এসে বসেছি মল রোডে। মল রোডে নয়, রোডের পাশে। আর ও এখন ক্যামেরা বের করছে, বলছে আমাকে একটা ফটো তুলে দাও। ফোনে তুললে হবে না, ক্যামেরাতে তুলতে হবে, তাই না? এর জন্য বলেছিলাম যে গিম্বেলটা আনতে, গিম্বেলটা আনলে ভালো হতো। আমাদের ফোন করে ডেকে নেওয়া হয়েছে যে খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা চলেও এসেছি। আর এখানে পম্পি আমাকে বলছে দেখো আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা ঘুরতে এসেছি, আর বাকিদেরকে দেখো। তো এখানে আমার শালি ছিল, তো ও তো গায়ের মধ্যে কম্বল টম্বল জড়িয়ে বসেছিল, মানে ওর এতটাই নাকি ঠান্ডা লাগছিল। তো সেই কারণে আর খেতে বসছিলাম আমরা সকলেই একসাথে। আর খাবার যথেষ্ট ভালো ছিল, যেহেতু বাঙালি হোটেল, তো আমাদের বাঙালি খাবারই আমরা পেয়েছি, আমাদের কোনো অসুবিধা ছিল না। আর সকালবেলা আমাদের খাবারে ছিল হচ্ছে মাছ ছিল, আর যে সবজি থাকে, ডাল থাকে, প্রত্যেকটা জিনিসই ছিল। আর ভাতের কোয়ান্টিটি যে যতটা পারবে খেতে সে খেতে পারে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি থালাটা দেখে মনেই হচ্ছে না যে আমরা হিমাচল প্রদেশে কোনো একটা হোটেলে খেতে বসেছি। সত্যি কথা বলতে দেখে মনেই হচ্ছে যে না, পুরো একদম বাঙালি খাবার আমরা খাচ্ছি। তো মাছ যেরকম আমাদের বাড়িতে রান্না বান্না হয় সেরকমই ছিল, সবকিছু ঠিকঠাক। ফাইনালি পম্পি এখন বেরিয়ে পড়েছে হচ্ছে টুপি পরে। এই টুপিটা আমার নিজের বানানো, সেই বিয়ের 1 বছর আগে। তো শোনাচ্ছ লোককে? অবভিয়াসলি। আচ্ছা, সেই টুপিটার পরার সৌভাগ্য আমার এখন হলো। বাহ, খুব ভালো। তাহলে এখানে 2-1টা ফটো মটো তুলবে তো নাকি? নিশ্চয়ই তো। আচ্ছা তাহলে চলো ওই দিকটা বসবো। তো চলো একটা ফটো মটো আগে তুলি, তারপর দেখা যাবে। আমাদের হোটেলেরই একদম পাশে একটা মন্দির রয়েছে, তো সেই মন্দিরটাতে আমরা এসেছি। তো বিকেল টাইমটা কিছুটা এখানে কাটালাম, আর যদি অন্য কোথাও আরো যাওয়ার প্ল্যান থাকে তো অবশ্যই যাব। তো আগে ওকে কটা ফটো তুলে দিই। সো ফাইনালি আমরা এখন এসেছি হচ্ছে বনবিহার মানালি। তো এখান থেকে টিকিট আমাদের করতে হবে, টিকিট করে নিয়ে তারপর আমাদের ভেতরে যেতে হবে। তো চলো ফাইনালি ভিতরে ঢুকে গেছি।
আর ভিতরে তোমার হচ্ছে কি বলে বোর্ডিং রয়েছে, কিন্তু এত ঠান্ডাতে আমার ইচ্ছা একেবারেই নেই যে বোর্ডিংয়ে চড়ার, আর বোর্ডিংয়ে প্রচুর চড়ে ফেলেছি, সেই কারণে ইন্টারেস্টটা একেবারেই নেই। তো চলো, অনেক ফটো তোলা হয়েছে, তাও শখ মেটেনি, এখন দেখা যাক আর কিছু ফটো তুলি কিনা। এপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে চলে গেলাম, এখানে রয়েছে টুপিও এনেছে, মাফলারও এনেছে, সবই নিয়ে এসছে, কিন্তু সে পরবে না। কেন পরবে না জানি না, কারণ তার অনেক গরম লাগে, তো পরবে না। কালকে আমাদের আছে ঠিক করা যে যাব হচ্ছে বরফে, কিন্তু ওয়েদারের এতটাই অবস্থা খারাপ, ওয়েদার সাথ দেয় না আমাদের। তো যদি ওয়েদার ভালো থাকে নিশ্চয়ই যাবো কালকে। আমাদের হোটেল থেকে একদমই 2 মিনিটে হাঁটা পথ ছিল বনবিহার। তো ওখানে এসেছি, আর জলটা ছিল একটু নোংরা, মানে চারিদিকে গাছ রয়েছে, পাতা পড়েছে। ফাইনালি আমরা এখানে এসে অনেক ফটো তুললাম, আর কি করলাম, পোজ দিলাম, যে পোজগুলো আমরা কোনোদিন দেইনি, পারি না দিতে, সেসব পোজগুলো দেওয়া হয়েছে। একদম থার্ড ক্লাস হয়েছে ফটোগুলো। ভালো হয়েছে? ক্লাস কোথায় হয়েছে? ভালো কোথায় হয়েছে? ভালো হয়নি। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমাদের যেহেতু ফটো তোলা অনেকটা হয়ে গেছে, এখন এই জায়গা থেকে বেরোবো। আরও সকলে রয়েছে ওইদিকে, তো দেখি আর কোথায় যায়। মনে হয় না আর কোথাও যাবে আজকে। আর কোথাও যাবে নাকি? আর কালকে মনে হয় সাইট সিন আছে কিছু, দেখা যাক কতটা কি হয়। ওই সিঁড়িতে চাপবা? না, আর যাবো না। পম্পি আবার যে কোনো জায়গাতে নতুন নতুন দোকান দেখতে খুব পছন্দ করে, সেই জন্য মল রোডেই একটা দোকানে যাওয়ার জন্য প্ল্যানিং করেছে যে চলো দোকানগুলো আগে দেখে আসি। তো ভেতরে ঢুকেছি আমরা গলির মধ্যে দিয়ে, অনেক রকমারি জিনিস ছিল, বিভিন্ন ভ্যারাইটিস জিনিস ছিল, তো দামগুলো ভালোই ছিল, কিন্তু আমরা কিছু নেইনি। এখানে চায়ের লিস্ট দেখে তো আমরা পাগলই হয়ে গেছি, তাই না? অনেক ভ্যারাইটির চা আছে, কফিও অনেক ভ্যারাইটির আছে, রাম কফি আছে, হুইস্কি কফি আছে, বিয়ার কফি আছে, রেড ওয়াইন কফি আছে, ব্র্যান্ডি কফি আছে, আর ভডকা, স্কচ, এটা আর এগুলোর উচ্চারণ করতে পারলাম না। আচ্ছা, আরো 4টে আছে, এগুলো কফি। হ্যাঁ, তাহলে আমাকে একটা খেতে হবে। কি খাবি একটা? ফাইনালি আমরা এখন মার্কেটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কারণ যেহেতু আজকে অন্য কোথাও যাওয়া হবে না, তাই মার্কেটটা আজকে একটু ঘুরে নিই। আর বাড়িতে যাওয়ার আগের দিন দেখি যদি কারোর জন্য কিছু কিনতে হয় তো সেদিন কিনবো, আজকে কিনে লাভ নেই কোনো। তো এখানে এসছে, দেখি কিছু খাবে হয়তো, আই থিঙ্ক সেই কারণে এসছে। কি 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 দেখতে আসলে তাহলে? মোমো খুঁজতে এসেছি। মোমো খুঁজতে এসেছিলে? তো চলো ওইদিকে চলো। ভিড়েই চলো, ফাঁকাই নাই। ওইখানেও মার্কেট আছে, তো প্যাকেট করে নিয়ে আসতে, এখানে এসে একদম তোমরা ভেজে খেয়ে নিতে, তাহলে তো। তাই বলে 5 টাকা পিস এক একটা ফুচকা, আর কম করে 5টা খেতেই হবে, নাহলে দেবে না। 30 টাকা কি হিসাব? 5টা না, 6টা 30 টাকা। না, এখানে মনে হয় চামচ দেয়নি বলে তারপরে আমাকে শেষমেশ চামচটা চেয়েই নিতে হলো। তাহলে বলো, আর খাবা মোমো? আর খাবা মোমো? বলে খেতেই দিল না। খাও খাও, বারণ তো করিনি। স্যুপ দেয় না? আর এ তো মাথা নিচুই করে রাখছে, ও তো তোলেই না মাথা। হাতে করে খাও, হাতে করে খাও, কাটা যাবে না হবে, হাতে করে খাও। ওই চামচটা দিয়ে শরবত খাও, খাও 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 খাও। দেখি কাপ দেখাও। সো ফাইনালি এখন বাজে হচ্ছে 7:50। আমারটা লাইট, তোরটা কফি, আমাদেরটা চা। না, তোমরা কালো তাই তোমাদেরটা কালা কালা, আর আমি ফর্সা তাই আমারটা। কে ফর্সা? আমি ফর্সা তাই আমার এটাও ফর্সা। তোমরা কালা কালা তাই তোমাদেরটা কালা কালা। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। দেখ, আমারটার থেকে তো কালো হয়েছে, কই দেখি। আমারটার থেকে তো দেখ, আমারটা সাদা আছে, ঘন। আমারটা দেখো সর পড়ে গেছে আবার। আমারটাও পড়েছিল, আমি খেয়েছি তাই উঠে গেছে।
দেখো আমারটা সাদা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। কারণ তোরটা দুধ দিয়ে কফি করা আর আমাদের তো চা পাতা দিয়ে ফুটানো, তাই এরকম দুধ নেই। দুধটা দিয়েছে, অল্প দিয়েছে। চা পাতা দিয়ে ফুটিয়েছে। প্রথম দিনই মল রোডে ঘুরতে এসে ও কিন্তু কেনাকাটা না করে ছাড়লো না। তবে নিজের জন্য কিছুই কেনেনি, যেগুলো কিনেছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের জন্য, হয়তো ভাগ্নের জন্য, দিদির জন্য, এরকমই কেনাকাটা হয়েছে। চলো, হোটেলটা রাত্রিবেলা তো ভালোই লাগছে দেখতে, লাইটগুলো দিয়েছে না। চলো চলো চলো। আর ওইদিকে অন্ধকারে এখন পাহাড় পর্বত কিছুই দেখতে পাবে না। কানে ঠান্ডা লাগছে এখন? বুঝছি, চলো। তো আমাদের মানালিতে প্রথম দিনটা এভাবেই কেটেছে। তো ভিডিও তোমরা দেখতে থাকো, পরবর্তীতে আরো পার্ট আসবে, তোমরা ভিডিওর সাথে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টাটা।